90% নতুন ইউটিউবার একটা বড় ভুল করে। ইউটিউব স্টুডিও খুলেই শুধু ভিউ আর সাবস্ক্রাইবার দেখে। ভিউ কম দেখলেই শুরু হয় টেনশন। তারপর ইউটিউবে সার্চ করে ভিউ বাড়াবো কিভাবে, কোন টপিক ভাইরাল হবে, আমার ভিডিওতে ভিউ আসছে না কেন। কিন্তু মজার বিষয় হলো এই সব প্রশ্নের উত্তর ইউটিউব অনেক আগেই দিয়ে রেখেছে, আর সেই উত্তর লুকিয়ে আছে ইউটিউব স্টুডিওর ভেতরে। ইউটিউব স্টুডিও শুধু ভিউ দেখার অ্যাপ নয়, এটা তোমার পুরো চ্যানেলের কন্ট্রোল রুম। কোন ভিডিও বানাবে, কখন আপলোড করবে, কেন ভিউ কমছে, সবকিছুর উত্তর এখানেই আছে। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে আন্দাজে ভিডিও বানাতে হবে না, ডেটা দেখে সিদ্ধান্ত নিতে পারবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো এবার শুরু করা যাক। প্রথমেই একটা ভুল ধারণা ভাঙি। অনেককে বলতে শুনি, ভাই ইউটিউব স্টুডিও বেশি খুলিস না, ভিউ কমে যাবে। অনেকে তো এই কথা বিশ্বাস করে স্টুডিও অ্যাপই ডিলিট করে দেয়। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। ইউটিউব স্টুডিও কখনোই ভিউ কমায় না, বরং যত বেশি ব্যবহার করবে তত ভালো বুঝবে ইউটিউব তোমার ভিডিও সম্পর্কে কি বলছে। অ্যানালিটিক্স, তোমার চ্যানেলের রিপোর্ট কার্ড। স্টুডিও খুলেই অ্যানালিটিক্সে চলে যাও। এখানে প্রথমেই থাকবে ওভারভিউ। এখান থেকে দেখতে পারবে বর্তমান ভিউ, ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার কত হয়েছে। একটু নিচে গেলে টপ কন্টেন্ট দেখাবে, মানে কোন ভিডিও সবচেয়ে ভালো পারফর্ম করছে। এই ভিডিওগুলো বিশ্লেষণ করলে বুঝতে পারবে দর্শক আসলে কি ধরনের কন্টেন্ট বেশি পছন্দ করছে। রিয়েল টাইম, আরও নিচে থাকবে রিয়েল টাইম। এটা অনেকেই গুরুত্ব দেয় না, কিন্তু এখান থেকেই বোঝা যায় তোমার ভিডিও আপলোড হওয়ার পর কখন মানুষ দেখতে শুরু করছে। এখানে ক্লিক করলে গ্রাফ দেখতে পাবে। যেখানে গ্রাফ সবচেয়ে উপরে, সেই সময়ই তোমার দর্শক সবচেয়ে বেশি সক্রিয় থাকে। পরের ভিডিও সেই সময়ের কাছাকাছি আপলোড করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বাড়ে। কন্টেন্ট, এবার আসি কন্টেন্ট ট্যাবে। নিচে একটি গুরুত্বপূর্ণ অপশন থাকবে, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইয়োর ভিডিওস। সহজ ভাষায় মানুষ তোমার ভিডিও কোথা থেকে খুঁজে পাচ্ছে। শর্টস ফিড, ইউটিউব সার্চ, নাকি সাজেস্টেড ভিডিওস। যদি শর্টস চ্যানেল হয় তাহলে শর্টস ফিড বেশি হওয়াটাই ভালো, আর লং ভিডিও হলে সার্চ এবং সাজেস্টেড থেকে বেশি ভিউ আসা ভালো লোক। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অডিয়েন্স। এখানেই লুকিয়ে থাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। নিচে গেলে দেখতে পাবে নিউ ভিউয়ার্স, ক্যাজুয়াল ভিউয়ার্স এবং রেগুলার ভিউয়ার্স। নিউ ভিউয়ার মানে নতুন মানুষ তোমার ভিডিও দেখছে। ক্যাজুয়াল ভিউয়ার মানে ভিডিও ভালো লাগলে দেখে, না লাগলে চলে যায়। আর রেগুলার ভিউয়ার হলো তোমার আসল অডিয়েন্স, তারা প্রায় প্রতিটি ভিডিওই দেখে। যত বেশি রেগুলার ভিউয়ার হবে, চ্যানেলের গ্রোথ তত শক্তিশালী হবে। ডিভাইস টাইপ, এরপর থাকবে ডিভাইস টাইপ, মানে মানুষ কোনো ডিভাইস দিয়ে ভিডিও দেখছে। বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল সবচেয়ে বেশি থাকবে, তারপর টিভি, কম্পিউটার এবং ট্রাইব। এজ, জেন্ডার ও জিওগ্রাফি, এরপর দেখতে পাবে এজ, মানে কোনো বয়সের মানুষ বেশি দেখছে। তারপর জেন্ডার, ছেলে বেশি দেখছে নাকি মেয়ে। এরপর জিওগ্রাফি, মানে কোনো দেশ থেকে ভিউ বেশি আসছে। যদি বাংলা কন্টেন্ট বানাও তাহলে বাংলাদেশ বা ভারত বেশি দেখা স্বাভাবিক, আর যদি ইংরেজি কন্টেন্ট হয় তাহলে অন্য দেশও বেশি দেখা যেতে পারে। সাবস্ক্রাইবার রেশিও, আরেকটু নিচে একটি গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, সাবস্ক্রাইবড এবং নট সাবস্ক্রাইবড অডিয়েন্স। এখান থেকেই বুঝতে পারবে ভিডিও দেখার পর কতজন সাবস্ক্রাইব করছে আর কতজন না করেই চলে যাচ্ছে। যদি নট সাবস্ক্রাইবড অনেক বেশি হয় তাহলে ভিডিও শেষে শক্তিশালী কল টু অ্যাকশন যোগ করা উচিত। ট্রেন্ডস, এখান থেকেই নতুন ভিডিওর আইডিয়া। এখন আসি ট্রেন্ডসে। অনেকেই এই অংশটা একেবারে ব্যবহারই করে না, কিন্তু এখানেই নতুন ভিডিওর আইডিয়া লুকিয়ে থাকে। রিসেন্ট ভিডিওসে ক্লিক করলে তোমার নিশের জনপ্রিয় ভিডিওগুলো দেখতে পাবে। এই ধরনের বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর উপরের টপ সার্চে গেলে দেখতে পাবে দর্শক কি কি লিখে সার্চ করছে। এই সার্চগুলোকে ভিত্তি করে ভিডিও বানালে সার্চ থেকে ভিউ পাওয়ার সুযোগ অনেক বেড়ে যায়। আর্ন, সবশেষে আসি আর্ন অপশনে। এখানেই সবচেয়ে বেশি মানুষ বিভ্রান্ত হয়। শর্টসের ভিউ কাউন্ট সব সময় লাস্ট 90 ডেজ হিসাব করে, মানে আজ থেকে আগের 90 দিনের ভিউ গণনা হবে। পুরনো ভিউ ধীরে ধীরে বাদ যাবে, নতুন ভিউ যোগ হবে। সাবস্ক্রাইবারের ক্ষেত্রে এমন কোনো সময়সীমা নেই, তুমি যে কোনো সময় 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারো, কিন্তু শর্টস ভিউ অবশ্যই 90 দিনের মধ্যেই পূরণ করো। আর লং ভিডিওর ওয়াচ টাইম গণনা হয় শেষ 365 দিনের হিসাব ধরে, মানে 1 বছরের মধ্যে প্রয়োজনীয় ওয়াচ টাইম পূরণ করতে হবে। এই নিয়মটা বুঝতে পারলে মনিটাইজেশন নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না।
এতক্ষণে তুমি বুঝে গেছো ইউটিউব স্টুডিও শুধু সংখ্যা দেখার জায়গা নয়, এটা এমন একটা টুল যেটা ঠিকভাবে ব্যবহার করতে পারলে ইউটিউব নিজেই তোমাকে বলে দেয় কি ভিডিও বানাবে, কখন আপলোড করবে আর কোথায় ভুল হচ্ছে। যদি ভিডিওর কোনো অংশ বুঝতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি বুঝতে না পারো 2026 সালে কোন নিশে কাজ করলে চ্যানেল গ্রো হওয়ার চান্স 20 থেকে 30% পর্যন্ত বেড়ে যাবে, তাহলে স্ক্রিনে আসা এই ভিডিওতে ক্লিক করো।